আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা তৈরি করেছি চুলাই নান রুটি। আর যারা নতুন আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটা অন করে দিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত চলে যাবে। আর সুস্বাদু এই নান রুটির রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম তা দিয়ে দিচ্ছি। চলুন দেখে এসে তৈরি প্রক্রিয়া। আমি ইস্টটাকে অ্যাক্টিভ করি, 1.5 টেবিল চামচ ইস্ট নিলাম। কুসুম গরম পানি দিতে হয়, যেন আঙ্গুল দিলে আপনার আঙ্গুল সহ্য হবে, এরকম কুসুম গরম পানি দিতে হবে। 1/3 কাপ পানি দিয়ে দেন, পানি দিয়ে একটু নেড়ে দেন। এটা দ্রুত অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। 10 মিনিট একটা গরম জায়গায় রেখে দেবো, তাহলে এটা যেমন ফুলে গেছে। আর ফুলে গেলে বুঝবেন যে আপনার ইস্টটা অ্যাক্টিভ ছিল। আবার ময়দা দিচ্ছি 3 কাপ। আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এইটা অপশনাল, এটা জাস্ট স্বাদের জন্য, যে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেবেন। আর আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দেবো, এটাও অপশনাল। আমি 1/2 চা চামচ বানানা এসেন্স দেব, এটা বানানা এসেন্স। এইটা আপনার যে একটু গন্ধ আছে, গন্ধটা দূর করবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন ফুলে কী অবস্থা হয়েছে। আমরা ইস্টের পানিটা দিয়ে দেবো আস্তে আস্তে। আর আমি 1 টেবিল চামচ 2 চা চামচ তেল দিয়ে দিলাম। এটা 10 মিনিটের মতো আমরা ময়ান দেব। সারফেসটাতে সাথে একটু তেল দিয়ে এটাকে আমি জাস্ট ফুলে না ওঠা পর্যন্ত ওয়েট করব। এটা কারণ টেম্পারেচারের উপর, কোথাও যদি টেম্পারেচার পারফেক্ট টেম্পারেচার পায় তাহলে অ্যাক্টিভ হয়ে দ্রুত ফুলে ওঠে। এটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও হতে পারে। তো লেটস সি কতক্ষণ লাগে। আমরা এটা ফুলা পর্যন্ত দেখুন ফুলে গেছে। এটাকে আমরা আবার ময়ান দিয়ে নেব। 2-3 মিনিটের মতো ময়ান দিলেই চলবে। গোল গোল করে একটু লেচি কেটে নেবেন। সবগুলো রুটি আমরা লেচি কেটে নিয়েছি, সবগুলো লেচি কাটা হয়েছে। এখন আমরা এগুলোকে আস্তে আস্তে ভাজবো, আর ফ্রাইয়ের সিস্টেমটা দেখাই দেব। আচ্ছা, আলতো হাতে হালকা করে বানাবেন। আমি এটাতে একটু লবণ পানি দিয়ে দিলাম। আর এই উল্টা পিঠে যে পিঠটা, যেই পাশটা আপনার কড়াইয়ের মধ্যে লেগে থাকবে, ঘুরে ঘুরে দেবেন, সব দিকে তাপ লাগে। ফুলবি কিন্তু নানুরের মধ্যে ফুলে যাচ্ছে, কিন্তু আপনার প্রবলেম হলো যে উপরে যেই পোড়া পোড়া যে ব্যাপারটা থাকে উপরে, এইটার জন্য আপনার গ্যাস উল্টে দেওয়া। দেখুন এবার আপনি এভাবে 4-5টা ঘুরে ঘুরে দিবেন, দেখতে পাচ্ছেন, একটু ঘুরে ঘুরে দিবেন। পুরো নান রুটির মতো হয়ে গেছে। আমরা কেউ দেখলে বলবে না যে এটা সে নান হয় না। আর সুন্দর একটা স্মেল চলে আসছে, খুবই চমৎকার। বানানা এসেন্সের একটা ফ্লেভার আসতেছে, আপনি ইস্টের ফ্লেভারটা পাবেনই না, ইস্টের গন্ধটা একদমই চলে যাবে।